আসসালামু আলাইকুম। সম্প্রতি জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ওনার স্ত্রী সম্পর্কে কিছু কথা বলেছেন, সেগুলো বেশ কয়েকটি মিডিয়াতে এসেছে। আসলে কি বলেছেন সেগুলো আগে দেখে আসি। উনি শেষে বলেছেন যে সত্যি বলতে আমি মায়ের মতো একজন স্ত্রী পেয়েছি। উনি হয়তো ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে বলেছেন কিংবা ইমোশনাল হয়ে বলেছেন। আমরাও অনেক সময় স্ত্রীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে এ ধরনের কথা বলে থাকি, যেমন তুমি আমার মায়ের মতো, কিংবা তুমি আমার মায়ের মতো ভালো, কিংবা তোমার সাথে আমি মায়ের মতো আচরণ করব। এভাবে মায়ের সাথে তুলনা করে থাকি। ইসলামী পরিভাষায় এই ধরনের তুলনাকে জিহার বলা হয়, অর্থাৎ স্বামী কর্তৃক স্ত্রীকে মায়ের সাথে তুলনা। প্রাক ইসলামিক যুগে এ ধরনের তুলনা তালাক প্রদানের একটি পদ্ধতি ছিল, যা তালাকে বাইনের অন্তর্ভুক্ত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে আরবে জিহার প্রথা প্রচলন ছিল। এই ধরনের তুলনাকে তালাক প্রদানের একটি ধরন হিসাবে বিবেচনা করা হতো। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে সাহাবী আউস ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বিষয়টি ফয়সালা করে দেন। একবার সাহাবী আউস ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বলেছিলেন, তুমি আমার মায়ের পিঠের মতো। তখন বিষয়টি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে তিনি বলেছিলেন, এই বিষয়ে এখনও আমার কাছে কোনো বিধান অবতীর্ণ হয়নি। এ ঘটনার পরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা মুজদালার 5টি আয়াত অবতীর্ণ হয় এবং জিহার প্রথাকে রদ করে দেওয়া হয় এবং স্বামী স্ত্রী সম্পর্ককে বহাল রাখা হয়। তবে এ ধরনের ঘটনায় কাফফারার মাধ্যমে শাস্তির বিধান করা হয়। এ ঘটনায় পবিত্র কোরআনের 58 নং সূরা মুজদালার প্রথম 5টি আয়াত অবতীর্ণ হয়। এই আয়াতগুলোতে বলা হয়, এই ধরনের ঘটনা ঘটে থাকলে স্বামী কাফফারা আদায় না করা পর্যন্ত স্বামী স্ত্রী সম্পর্ক বহাল হবে না। তবে কাফফারা আদায় করলে স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক আগের মতো হয়ে যাবে। কাফফারা কিভাবে আদায় করতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। যেমন আগে একজন দাসকে মুক্তি দিয়ে কাফফারা করা যেত, বর্তমানে কাফফারা করতে হলে একটানা 60 দিন রোজা রাখতে হবে অথবা 60 জন অসহায় ব্যক্তিকে খাওয়াতে হবে, তাহলে কাফফারা হয়ে যাবে। স্বামী স্ত্রীর ভালোবাসার বহিঃপ্রকাশ অবশ্যই ঘটাবো, তবে সেটা যেন সীমা লঙ্ঘন না হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।